আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 101 বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে কোনো ধরনের কথাবার্তা না বলে খাটে দিলে তওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি খাটে দিলে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন, তারা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর এই জিকিরটি 101 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই তাসবিহটির জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন, তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। 100 বার এই তাসবিহের জিকির করার পরে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব, দোয়া করব। গুরুত্ব সহকারে 101 বার ইস্তিগফারের আমল করব। 101 বার সুবহানাল্লাহি বিহামদিহি আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি নিয়মিতভাবে এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই দুরুদের আমল করব। এরপর রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক